আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বর্তমান অবস্থান শেরপুর মধুরটিলা ইকো পার্ক। টিকিট কাউন্টারে আসলাম, টিকিট কাটলাম। এরপরে আমরা মধুরটিলা ইকো পার্কের গেটে ঢুকে টিকিট কাটলাম। টিকিট কাউন্টারে এসে আমরা 50 টাকা করে টিকিট নিছে। নেওয়ার পরে এখন আমরা রওনা দেব। তো ঢোকার আগে আমাদেরকে কিছু খাওয়ার দরকার। এরপর আমরা হোটেলে ঢুকলাম। হোটেলে ঢোকার পরে আমার শালা এবং দুলাভাই সাথে আছে ভাজতে। আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করলাম, দেখতে পারতেছেন বন্ধুরা, ডিম এবং ভুনা খিচুড়ি দিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চটা আমাদের অনেক মজার হয়েছিল আসলে। এরপরে আমরা মধুরটিলা ইকো পার্কে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে বন্ধুরা দেখেন, ভিডিওটা 6-7 মিনিটের। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এবং আপনারা যাওয়ার জন্য যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই যাইতে পারবেন অল্প খরচে। এখন বর্তমান ডিপ্লে স্কুলে পাশে এবং দেখতে পারতেছেন চারিদিকে গাছপালা, অনেক মানুষ এখানে আসা যাওয়া করছে, পর্যটকের অনেক সমাগম। হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি মধুরটিলায়। একেবারে 70 ফুট উপরে যাব। এখন আমরা রওনা দিয়েছি। সামনে দেখতে পারতেছেন আমার দুলাভাই এবং আমার শালারা 3 জন। চারিদিকে অনেক মানুষ, সবাই ঘুরতে এসেছে বিনোদন নেওয়ার জন্য। অনেক ভালো লাগছে এখানে এসে। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই শেরপুর মধুরটিলা ইকো পার্কে ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে। এখানে অনেক মজা এবং বিনোদন পাওয়া যায় এবং দেখার মতো অনেক কিছুই আছে। আপনারা অবশ্যই বলবো এখানে আসে ঘুরে যাওয়ার জন্য। সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য, যা না দেখলে মিস করা হবে। আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই আপনারা এখানে আসবেন। দেখতে পাচ্ছেন শাপলা চত্বর। এখানে একতারা কেনার জন্য দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছেন একটা মুরব্বী চাচা এখানে একতারা বাজাচ্ছে এবং একতারা বিক্রি করতেছে। এখান থেকে একটা একতারা আমিও নিয়েছিলাম। সে আমাদেরকে বাজিয়ে শোনালো একতারার কিভাবে বাজাতে হয়। অনেক ভালো লাগলো। চাচা এগুলা বানিয়ে বিক্রি করে। এখন আমরা রওনা দিচ্ছি দূরে মধুরটিলা ইকো পার্ক। এখানে বিভিন্ন জেলা থেকে মানুষ ঘুরতে আসে। আমার কাছে বিষয়টা এত মজার লাগছে যে আসলে মানুষের জীবনে শুধু কর্ম আর বেঁচে থাকার তাগিদে কিছু খাবার খেয়ে নিলাম এটাই কিন্তু না। তো আমাদেরকে বেঁচে থাকার জন্য মানসিকভাবে ডিপ্রেশন যারা আছেন তাদেরকে বলবো এখানে এইগুলো বিনোদন দেওয়ার জন্য এখানে আসবেন। দেখতে পারতেছেন এখানে একটা গাছের গুড়ি, তো সেখানে অনেকগুলা সাপ দেখতে পারতেছেন এবং এখানে আছে ঈগল পাখি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের মেন গন্তব্যে। বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করবেন। পাশে দেখতে পারতেছেন একটা পুকুর, তো সেখানে দেখা যাচ্ছে স্পিড বোট। এখানে স্পিড বোটে লেকের এপার থেকে ওপারে যাওয়া যায় ঘুরে ঘুরে। এখানে অনেক সুন্দর বিনোদন পাওয়া যায়, দেখতে পারতেছেন। দর্শক বিন্দুরা
কিভাবে ওখানে ঢুকতেছে। এখানে আছে মিনি চিড়িয়াখানা, ভিতরে ঢুকছিলাম, অনেক ভালো লাগছে। এখন আমরা পাশের দিকে রওনা দিচ্ছি, ডান সাইডে। দেখেন বন্ধুরা, অনেক মানুষ। সাধারণত যারা গ্রামে থাকি এইসব জায়গাতে ঘোরার জন্য আসবেন অবশ্যই, আর যারা শহরে থাকি তারাও আসতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি ছেলে বাঘের উপরে পিঠের উপর দাঁড়িয়ে আছে। ছেলেটা অনেক মজা করছে। দেখেন চারিদিকে গাছপালা, সবুজ প্রাকৃতিক দৃশ্য, অনেক ভালো লাগবে। আপনারা সবাই এখানে আসবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।